তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম মাই অ্যানাদার মোটর ব্লগ। আজকে ব্লগটা করার জন্য আমরা চলে আসলাম কৈলা গ্রুপটাই। এটা টুকরাই বাংলাদেশ কেন্দ্রীয় জামাত আমার সামনে, সেখান থেকে ব্লগিংটা শুরু করলাম। তো আজকে আমি কথা বলবো এই রুটটা নিয়ে। এই কৈলা গ্রুপটা আসলে অনেক চিকন। দেখ, আমি বাজারটা পাস করি, বাজারটা পাস করার পর কথা বলবো। আচ্ছা, বাজার তেমন ভিন্ন। তো কথা বলতেছিলাম এই কৈলা গ্রুপটা বাজিতপুরের মধ্যে আমি যতগুলো রুট দেখলাম তার মধ্যে অনেক চিকন একটা route। আমি জানি না কৈলাকে আসলে অনেক নেতাকর্মীরা আছে, প্রায় অনেক ঘরে ঘরেই বলতে পারি নেতাকর্মী, বড় বড় পদস্থ নেতাকর্মী আছে। আর বিশেষ করে আওয়ামী লীগের নেতাকর্মী তো অনেক। কুকরারায় দেখছি, আমার জানা মতে কুকরারায় আমাদের মাননীয় এমপি সাহেবের অনেক ঘনিষ্ঠ নেতাকর্মী আছে। তারপরে এই রুটটা মানে গত 15 বছর ধরে কতবার কাজ হয়েছে আমার, আমি দেখি নাই। গত 15 বছর তো আওয়ামী লীগ ছিল, কি কাজ হয়েছে না হয়েছে এটা আসলে আপনারাই জানেন। তো তার আগে কাজ হয় না, আওয়ামী লীগ আসার পরই কিছু কাজ হয়েছে। ইটের মাটির রাস্তায় ইট হয়েছিল, ইটের থেকে সলিং করছিল। তো তারপর সলিং করার পর থেকে যে কাজ বন্ধ হয়েছে তা এখন পর্যন্ত আর কোনো কাজ হচ্ছে। তো এই রুটটাতে কিন্তু মানে অল্প কিছু লোক যাতায়াত করে, এরকম এই রুটটা দিয়ে বাজিতপুর হিউজ পরিমাণ লোক যাতায়াত করে। বাজিতপুরে স্কুল কলেজ এগুলাতে প্রচুর স্টুডেন্ট আসা যাওয়া করে। তারপর বাজিতপুর একটা মানে কৈলাসের মানুষ যদি বাজিতপুর না আসে, মনে হয় যেন বাজিতপুর সামনে নিরাপদ হয়ে। তারপরও মানে কি যে কেন যে কাজ হচ্ছে না এই রোডটায়, এই রোডটা প্রশস্ত করার অনেক দরকার। দুইটা অটো বিভাগ থেকে একসাথে যেতে গেলেই ঝামেলা লাগাই যায়। আমি শুনছিলাম এই রোডটা প্রশস্ত হবে, প্রশস্ত বাজেট নিয়ে কথাবার্তা চলতেছে। তারপর আর কি হয়েছে কোনো আপডেট নেই। যাই হোক, এগুলা আমাদের নেতাকর্মীরা আছে সুন্দর করলে হয়তো এইটা অচেরি কাজ হয়ে যাবে। তো এই রুটটা এই মাঝে মধ্যে অ্যাক্সিডেন্ট হয়, একবারে হয় না তা ভাঙা আছে প্রচুর। এই রুটে কাজ করার দরকার। তো আমি যখন বের হয়েছি তখন দুপুরের রুট, এই জন্য আপনারা হয়তো আসলে একটা ভিউ পাচ্ছেন না, মোটো ব্লগের যে ভিউটা এটা আসতেছে না। তারপরেও যেহেতু আমি এই রুটের ভিডিও নিব এই ভেবে এদিকে আসলাম, তো ব্লগ তো করতে হবে। আমি বাজিতপুর থেকে যাওয়ার সময় একটা ভিডিও করছি, বাট আমি মনে করলাম যে উল্টো ভিডিও না করে কৈলাস থেকে আসার সময় ভিডিওটা ওইটা হয়তো ভালো। বন্ধুরা, আমরা এখন করহাল ব্রিজের কী বলবো নাম, আমরা এটাই বলি বাজিতপুর ব্রিজ। ওই ব্রিজের পাশাপাশি আছি, তো ওই ব্রিজে কিন্তু একটা সুন্দর সুন্দর একটা ভিউ আসে। আমরা যারা আশেপাশে আছে তারা হয়তো এখানে গোসল করতে আসবেন, দেখে ভিউটা দেখে অসাধারণ একটা। তো এই ব্রিজ থেকে লাফায় তারপরে অনেকে গোসল করে, আগের একটা ব্লগ ভিডিও দেখছেন। এই ব্রিজটা কিন্তু প্রচুর সুন্দর, মানে এই রুটের জন্য একবার পারফেক্ট সুন্দর হয়েছে এই ব্রিজটা। এখানে পানিতে গোসল করা, ব্রিজ থেকে লাফায় গোসল করে, যারা সাঁতার জানেন না তারা না আসলে ভালো হয় আর কি। তো বন্ধুরা, বাজিতপুর চলে আসলাম কথা বলতে বলতে। এবার থেকে 5 মিনিট, আমি এত টানি নেই, টানলে 5 মিনিট বা 4 মিনিটেই চলে আসা। তবে অটো বিভাটেক থেকে যে রুটটায় আসতে
লাগবে আমার 10-12 মিনিট। আর হেঁটে গেলে হয়তো বেশ 25 মিনিট সময় লাগবে, আধা ঘন্টা সময় লাগবে। আর এখন থেকে কেউ হাঁটে না, অটো বিভাটে প্রচুর রোড, এই রোডে প্রচুর রোড অটো বিভাটে। বাজিতপুর এখানে আসলেই ডাকাডাকি শুরু করে কোলাপুর থেকে। তো আপনারা যারা ঘুরতে চান এই আসতে পারেন, ব্রিজে বসতে পারেন, বসতে না রোদ প্রচুর। ওকে, ভালো থাকেন, বাই।